প্রথমে ইসরায়েল জায়ানবাদী ইসরায়েল শুরু করেছে ফিলিস্তিনি ধ্বংসকাণ্ডের মধ্য দিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে। ফিলিস্তিনিতে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নারী শিশু আজ তারা মারা গেছে। তাদের খাদ্য নাই, খাবার নাই, দুর্ভিক্ষ, করুণ পরিণতি তারা দেখে নিয়ে এসছে। এই আমেরিকায় যে সাম্রাজ্যবাদী, যে ফাঁসিবাদী, কর্তৃত্ববাদী, যে আধিপত্যবাদী, যে ডোনাল্ড ট্রাম্প কত বড় নিষ্ঠুর মানবতা বিরোধী অপরাধে যারা একেবারে শীর্ষ স্থানে অবস্থান করছে, এইরকম তারা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তাতেও ক্ষান্ত হয়নি। দীর্ঘ বছর সাধারণ নিরীহ মানুষকে শেষ করে দিয়ে, তাদের জনপদকে ধ্বংস করে দিয়ে, শিশুদেরকে আজ তারা মৃত্যুর মুখে নিয়ে গেছে, তাতেও ক্ষান্ত হয়নি। এখন তারা শুরু করেছে ইরানের একটা নিরীহ মানুষ, তাদের প্রতি সংগ্রাম, তাদের প্রতি তারা যে বোমা বর্ষণ শুরু করেছে, এটা অত্যন্ত নিষ্ঠুরতম এবং জঘন্যতম অপরাধ। এই যে অবস্থা শুরু করেছে তারা দীর্ঘ বছর ধরে, ডোনাল্ড মনে করেছিল যে ইরানে অনেক পারমাণবিক অস্ত্র আছে, তারা ভয় পেয়ে মনে করছে অনেক তাদের পারমাণবিক অস্ত্রের আধার হচ্ছে ইরান। সেখানে তাদেরকে ধ্বংস করে, সেগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা তাদের আধিপত্য সারা বিশ্বে আরো বিস্তার করতে পারে। এই বলে তারা যে আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোকেও তারা তাদের দলে নেওয়ার নানা রকম অপপ্রয়াস চালাচ্ছে। এই যে অপপ্রয়াস চালাচ্ছে সেটা সফল হবে না। জাতিসংঘ সহ যে কোনো সমস্ত প্রতিবাদী সংগঠন যত আছে, যারা বিশ্বব্যাপী যত সংগঠন আছে, তারা একাত্ম হয়ে এই তীব্র ফ্যাসিবাদী লড়াইয়ের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। আপনারা জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প, সেটা কখনোই মঙ্গল বয়ে নিয়ে আসবে না। তাদের প্রতি তারা যে সমস্যা শুরু করেছে, এই সমস্যা বেশি দিন স্থায়ী হবে না। ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে নিজ দেশে আমেরিকাতে, সেখানে নানা প্রতিবাদী সংগঠনরা তারা প্রতিবাদ করছে, প্রতিবাদে মুখর হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প শুরুতেই, এর আগেও একবার সরকারে যখন ছিল তখনও সে একটা ভালো কাজও করে নাই। সমস্ত সারা বিশ্বকে তারা নানাভাবে তাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে, এখনো করছে। ইসরায়েল সেই মদদে ইসরায়েল আদিষ্ট হয়ে এখন তারা নানা রকমের ধ্বংসলীলা চালানোর উপায় তারা করছে। কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন, যারা সারা বিশ্বব্যাপী যে সংগঠনগুলো আছে, তারা এর বদলা তারা নেবে এবং এই যুদ্ধ স্থায়ী হবে না। ইরান একটা শান্তিপূর্ণ জাতি, শান্তিপূর্ণভাবেই তারা সকল কিছু সমাধান করবে। এখন একটা মানুষ যখন গায়ে পড়ে প্রতিশোধাত্মক মনোভাব নিয়ে যখন এগিয়ে আসে, তখন একমাত্র কারণ হয়ে দাঁড়ায় তাদেরকে সেরকম ভাবে তাদেরকে প্রতিহত করা, প্রতিরোধ করা। তা আমরা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যতগুলো প্রতিবাদী সংগঠন আছে, সবাই আমরা এক হয়ে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আজ শুধু ফিলিস্তিন নয়, আজকে সারা বাংলার সারা বিশ্ব আমরা আছি তোমাদের সাথে। আমরা ইরানের পাশে আছি, আমরা ফিলিস্তিনির পাশে আছি, আমরা ইরানি নারী শিশু তাদের পাশে আছি। আমাদের এই প্রতিবাদ একদিন সফল হবে, এই শুভকামনা করেই আমি শেষ করছি আমার এই বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাই। এখন বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের
অন্যতম সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক। মীর মোফাজ্জল হোসেন মোস্তাক। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই ইরানের উপরে যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আজকের এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক জননেতা জনাব সাইফুল হক। উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মনীষিকা জামালি, আবু বকর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বন্ধুগণ। আপনারা জানেন যে আজকে কোন পরিপ্রেক্ষিতে এই সমাবেশটা আয়োজন করা হয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আজকে ইরানের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসন আজকে ইসরায়েলের আগ্রাসন নয় আমরা মনে করি। কারণ হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে আজকে ওই হামাসের ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ হামলা, সেখানে প্রায় 70,000 নারী শিশুকে তারা হত্যা করেছে। সেখানে এই ট্রাম্পের সরাসরি ইন্ধন ছিল এবং সেখানে সে মনে করেছিল যে আজকে যদি ওই ফিলিস্তিনিকে ধ্বংস করা যায় তাহলে অন্যান্য দেশগুলো যারা যেগুলোর প্রতি তার আক্ষেপ আছে সেগুলোর প্রতি তার সহায়ক হবে। তারই অংশ হিসেবে আজকে ইরানের প্রতি এই যে হামলা, এখানে ওনারা যে ধোয়া তুলেছিলেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, সেই বোমা রাখা যাবে না, সেগুলোকে ধ্বংস করতে হবে, এটাকে দীর্ঘদিন এর বিরুদ্ধে কথা বলে আসছিল। বন্ধুগণ, ইসরায়েলে যদি এই পারমাণবিক বোমা থাকতে পারে তাহলে ইরানের কেন পারমাণবিক বোমা থাকতে পারবে না, সেটাকে কেন ধ্বংস করতে হবে?